তো হ্যালো গাইস, আপনাদের যদি জিও সিম থেকে থাকে আপনাদের কিন্তু এই মুহূর্তে একটি নতুন এসএমএস আসতে পারে যে ইওর জিও নাম্বারটি শো করবে রিকোয়ার রি ভেরিফিকেশন অ্যাজ পার গভর্নমেন্ট গাইডলাইন। এমনকি আপনারা যদি মাই জিও অ্যাপটিকে ওপেন করে নেন, সেখানেও কিন্তু এখানে দেখতে পাবেন একটি পপ আপ রি ভেরিফিকেশন পেন্ডিং, রি ভেরিফাই নাও। তো আপনাদের যদি এখানে মাই জিওতে রিভেরিফিকেশন পেন্ডিং শো করে কিংবা আপনাদের যদি এসএমএস এরকম একটি নোটিফিকেশন এসে থাকে, তাহলে আপনারা কি করবেন, আপনারা কি স্টেপ ফলো করে আপনারা সেই রিভেরিফিকেশনটি কমপ্লিট করবেন, কিংবা আপনাদের এই সমস্যাটি কেন হচ্ছে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমে বলি এই প্রবলেমটি কেন হচ্ছে। ধরুন আপনারা অনেক দিন ধরে এই সিমটি ইউজ করছেন না, আপনারা রিচার্জ করছেন না, কিংবা আপনাদের নামের হয়তো একাধিক সিম রয়েছে, সেক্ষেত্রে ভেরিফিকেশন করার জন্যই এখানে কিন্তু গভর্নমেন্টের একটি গাইডলাইন রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আপনাদের এখানে এই এসএমএসটি এসেছে। আপনারা কি করবেন দেখুন, আপনাদের যদি এই এসএমএসটি না আসে কিংবা মাইজিও অ্যাপের মধ্যে এই পপ আপটি না শো করে, তাহলে কিন্তু আপনাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই। যদি আপনাদের এখানে এই এসএমএসটি এসে থাকে কিংবা এখানে মাইজিও অ্যাপের মধ্যে এখানে রিভেরিফাই অপশনটি এসে থাকে, তবেই কিন্তু আপনারা এই স্টেপগুলি ফলো করে নিয়ে রিভেরিফিকেশনটি কমপ্লিট করে নিন, না হলে কিন্তু আপনাদের সিমটি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো তার জন্য কি করবেন, প্রথমে কিন্তু আপনারা মাইজিও অ্যাপটিকে ওপেন করে নেবেন। যদি আপনারা আগে ইউজ না করে থাকেন, প্রথমে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে লগ ইন করে নেবেন এবং তাহলেই কিন্তু ওপেন করে নিলে এরকম একটি পপ আপ শো করবে গুগল জেমিনির। আপনারা কিন্তু এখানে ডান দিকে স্ক্রল করে নেবেন, তাহলে কিন্তু এই পপ আপটি চলে আসবে রিভেরিফিকেশন পেন্ডিং। আপনারা কি করবেন, রিভেরিফাই নাও এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে রিভেরিফাই ইওর কানেকশন নাও। আপনারা কি করবেন, এখানে কিন্তু নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং তাহলে কিন্তু এখানে অনেক কিছু লেখা থাকবে। আপনারা চাইলে এগুলো পড়তে পারেন কিংবা আপনারা নিচে একটি প্রসিড অপশান পেয়ে যাবেন, আপনি সেই প্রসিড অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখবেন এখানে কিন্তু একটি অপশান শো করবে রিভেরিফাই ইওর মোবাইল নাম্বার। এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটি শো করবে এবং আপনাদের আধার নাম্বার এখানে ক্লিক করা থাকবে এবং আধার নাম্বারটিও কিন্তু থাকবে। আপনারা কি করবেন, এখানে আই অ্যাগ্রি অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু জেনারেট ওটিপি এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। তাহলে কি হবে, আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে। আপনারা এখানে ওটিপিটি দিয়ে এখানে কিন্তু ভেরিফাই অপশানে ক্লিক করে নেবেন। তাহলেই দেখবেন এখানে কিন্তু একটি পারমিশন চাইবে যে আপনাদের টেক পিকচার এবং রেকর্ড ভিডিওর জন্য একটি ক্যামেরা পারমিশন দিতে হবে, কারণ আপনাদের কিন্তু একটি ফটো ক্যাপচার করতে হবে। তাই জন্য কিন্তু অবশ্যই এখানে কিন্তু হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন এখানে একটি পপ আপ শো করবে টেক ইওর ফটো। তো এখানে বলে দিই, আপনাদের কিন্তু বাড়িতে একটি যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে এবং ভালো আলো থাকে, সেই জায়গায় আপনারা চলে যাবেন। আপনাদের কিন্তু এখানে একটি সেলফি কিন্তু ক্যাপচার করতে হবে এবং এখানে বলে দিই, আপনারা কিন্তু অন্য কোনো ব্যক্তির আপনারা কিন্তু মোবাইলে কোনো ফটো দেখালে হবে না। আপনারা কিন্তু লাইভ যে ব্যক্তির এখানে ভেরিফিকেশনই করছেন সেই ব্যক্তি কিন্তু লাইভ ক্যাপচার করতে হবে। তো তারপরে কি করবেন, এখানে একটি অপশান রয়েছে ওপেন ক্যামেরা বলে, আপনি এখানে ওপেন ক্যামেরা অপশানে ক্লিক করে নেবেন। তো তারপরে দেখুন এখানে যে রাউন্ড অপশান রয়েছে সেখানে কিন্তু আপনাদের ফেসটি রাখতে হবে। এখানে যদি রেড সিগন্যাল থাকে তাহলে কিন্তু আপনাদের ক্যাপচার করা যাবে না। যখন এখানে গ্রিন ডট শো করবে তখনই কিন্তু আপনার এখানে যে ক্যাপচার অপশানই রয়েছে কিংবা এখানে ফটো অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করে নিয়ে এটা কিন্তু ক্যাপচার করে নেবেন এবং তাহলে দেখবেন আপনাদের কিন্তু ইমেজ প্রিভিউটি দেখতে পাবেন। যদি মনে হয় যে আপনাদের ফটোটি ভালো আসেনি, তাহলে কিন্তু এখানে রিটেক ইমেজ এই অপশানে ক্লিক করে নিয়ে পুনরায় কিন্তু আপনাদের ফটোটি আরেকবার ক্যাপচার করে নিতে পারেন, কিংবা আপনাদের যদি ফটোটি ঠিক থাকে তাহলে কিন্তু এখানে প্রসিড অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে দেখবেন এখানে আপনাদের ফটোটি শো করবে, আপনাদের নাম, ডেট অফ বার্থ এবং ডকুমেন্ট নাম্বারটি শো করবে। আপনারা এখানে চেক করে নেবেন সব ঠিক রয়েছে কিনা। তো তারপরে কি করবেন, এখানে প্রসিড অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখবেন এখানে একটি পপ আপ শো করবে রিভেরিফিকেশন আন্ডার প্রসেস এবং এখানে আপনাদের কিন্তু ইওর ওয়ারেন্ট নাম্বার এখানে দিয়ে দেবে। আপনারা ইজিলি কি করবেন, এখানে কিন্তু হোম অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে দেখুন, এবং এখনো পর্যন্ত কিন্তু এখানে এই পেন্ডিং অপশানটি থাকবে। আপনারা যদি পুনরায় এখানে রিভেরিফাই নাও অপশানে ক্লিক করে নেন তাহলে দেখতে পাবেন দেখুন রিভেরিফিকেশন ইন প্রোগ্রেস। আপনারা কি করবেন, এই স্টেপগুলি ফলো করার পরে 1 ঘন্টা ওয়েট করুন। আপনাদের কিন্তু 1 ঘন্টার মধ্যেই ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের কিন্তু তা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে যখন এটি কমপ্লিট হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা জিও নাম্বারে রিভেরিফিকেশনটি কমপ্লিট করতে পারবেন এবং আপনাদের যদি এভাবে কোনো মেসেজ না এসে থাকে কিংবা মাইজিও অ্যাপের মধ্যে এখানে পেন্ডিং না শো করে, তাহলে কিন্তু আপনাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই। যদি আপনাদের এসএমএসটি এসে থাকে কিংবা মাইজিও অ্যাপের মধ্যে পেন্ডিং শো করে, তবেই কিন্তু আপনারা এই স্টেপগুলি ফলো করে নিয়ে আপনারা কিন্তু রিভেরিফিকেশনটি কমপ্লিট করে নিন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।